আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফ্যামিলি ফান উইথ কুকস। আজকে আপনাদেরকে দেখাবো নরম একটা খিচুড়ি। তো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। আর খিচুড়িটা আমি অবশ্যই করব বেঁচে যাওয়া, গতকালকের বেঁচে যাওয়া ভাত, ইফতারের বুট প্লাস কিছু সবজি, এসব দিয়ে আমি খুব মজাদার আর খুবই সহজে একটি খিচুড়ি করে দেখাবো। তো দেখতেই পাচ্ছেন আমার এখানে কিছু বুট ছিল, এখানে মুগ ডাল নিয়েছি, খেসের ডাল আর মসুর ডাল। রমজান যেহেতু ঘরে মোটামুটি সব রকমের ডাল থাকে, একটু পুরান ডাল ছিল রান্না করা, আমি সেটাও নিয়ে নিয়েছি। সব পার্ট হাসবেন না। আর এখানে হচ্ছে গরু মাংসের ঝোল। আমি গরু মাংস রান্না করার পরে, খাওয়ার পরে প্রায় প্রতিবারই কিছু না কিছু ঝোল থেকে যায়, তো সেই ঝোলটা আমি ফেলে দিই না, ওটাকে আমি রেখে দিই। পরবর্তীতে আমি শুকনা খিচুড়ি বা নরম খিচুড়ি খাওয়ার সময় এটা দিয়ে দিই। তো আমি ডালগুলোকে ফুটিয়ে নিয়েছি ওই ডালের মধ্যে। আর এবার দিয়ে দিচ্ছি মাংসের ঝোলের কিছুটা অংশ। তো এবার আমি ভাতের পাতিলটার মধ্যেই আমি খিচুড়িটা করে ফেলবো। তো এর মধ্যে আমি ভাতের মধ্যে প্রথমে যে 2 দিনের বেঁচে যাওয়া একটু একটু বুট ছিল, সেই 2 দিনের বুটটাই আমি এখানে দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো সবজিটা। আমি এখানে এক্সট্রা শুধু ডাল ইউজ করেছি, আর সব পুরান জিনিস। এখানে লবণ দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচের মতো। পরে টেস্ট করে প্রয়োজনে দিবেন, এটা আসলে টেস্ট করার সুযোগ নেই যেহেতু রমজান মাস, তো বুঝে শুনেই দিতে হবে। আর এখানে হলুদ দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ, জিরা দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ। আর এখানে পেঁয়াজ কুচি দিলাম প্রায় 2 মুঠো পরিমাণ। আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি কয়েকটা। তো দিয়ে এবার এর মধ্যে আমি ডালগুলো দিয়ে দেব, যে ডালগুলো আমি ফুটিয়ে নিয়েছিলাম সেগুলো আমি দিয়ে দিব। আপনারা চাইলে ডালটা না ফুটিয়ে একবারে দিতে পারেন। তো আসলে কি, ডালটা ফুটিয়ে না দিলে দেখা গেছে যেহেতু ভাতটা রান্না করা, সেক্ষেত্রে নাও ফুটতে পারে, সেই জন্য আমি ডালটা ফুটিয়ে দিলাম, না হয় কাঁচা কাঁচা ডালের গন্ধ থাকবো। আর এর মাঝে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, আর দিয়ে দিলাম 1/4 কাপের মতো সয়াবিন তেল। তো এবার আমি এর মধ্যে পানি দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে আমি এই পর্যায়ে ঢেকে দেব। তো আমি পানিটা একটু বেশি পরিমাণে দিয়েছি যেহেতু খিচুড়িটা একটু লোসা লোসা হবে, একটু মাখা মাখা। আপনারা যদি শুকনা খিচুড়ি খেতে চান সেক্ষেত্রে পানিটা আরেকটু কমিয়ে দেবেন। এই পর্যায়ে আমি দেখাবো একটা ভর্তা তৈরি করে, এটা পেঁয়াজ আর শুকনা মরিচ দিয়ে। আমার কাছে খিচুড়ি মানে সাথে এই ভর্তাটা থাকতে হবে। এখানে আমি পেঁয়াজ, শুকনা মরিচ, লবণ দিয়ে একটু চটকে নিয়ে এবার এর মধ্যে একটু সরিষার তেল দিয়ে মাখিয়ে নিলাম। আমি প্লেটের এক সাইডে রেখে দিচ্ছি। আপনারা ভাববেন না যে আশেপাশে সব খাবারগুলোই আমি রেসিপি দেখাবো, আমি এটা জাস্ট পরিবেশনের জন্য আমি এভাবেই সবার প্লেটটা রেডি করেছিলাম, সেটাই দেখালাম আপনাদের সাথে। তো এখানে দিয়ে দিলাম একটা ম্যাগির ম্যাজিক মশলা, এটা আপনার হাতের কাছে থাকলে দিতে পারেন, না থাকলে সমস্যা নেই, অথবা চাট মশলা দিতে পারেন। আমি এই পর্যায়ে খিচুড়িটা অফ করে রাখবো। তো যখন চালটা একদম পারফেক্টলি ফুটে আসবে, একটু ঠান্ডা হয়ে আসবে বা 10-15 মিনিট পরে, আমি এটাকে এভাবে পরিবেশন করে নেব। তো আশা করি আমার ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে, আর আমি খুব সহজে আপনাদেরকে রেসিপিটি শেয়ার করতে পেরেছি। যেহেতু রমজান মাস, প্রতিদিনই প্রায় কিছু বাসি খাবার বেঁচে যায়, সেক্ষেত্রে এভাবে করলে আসলে মনে হয় না খুব একটা খারাপ হবে। তো আমার সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো টাটা।